রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়কত্ব। ভারতীয় ক্রিকেটের এই যুগ বদলের সিদ্ধান্তকে সমর্থনই করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, শুভমান টেস্টে ভালো করেছে, সেই জন্য ওডিআই ক্যাপ্টেন্সি পেয়েছে। তাছাড়া ২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ বিরাট বা রোহিত খেলতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দিহান প্রাক্তন অধিনায়ক। রোহিত শর্মা প্রশ্নাতীতভাবে সাদা বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। মাত্র ৮ মাসের মধ্যে দেশকে ২টি আইসিসি ট্রফি দিয়েছেন তিনি, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অব্যাহত পরেই তাকে ছেঁটে ফেলা হলো অধিনায়কত্ব থেকে। দলে তরুণ শুভমান গিলের ওপর আস্থা রাখার কথা বলছে বিসিসিআই, লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। কিন্তু এই সিদ্ধান্তে বিতর্ক কম হচ্ছে না। ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, এটা রোহিতের সঙ্গে অন্যায়, যদিও বোর্ডের এই সিদ্ধান্তে কোনো ভুল দেখছেন না প্রাক্তন বিসিসিআই সভাপতি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সৌরভ যখন বিসিসিআই সভাপতি ছিলেন তখনই রোহিতের নেতৃত্ব প্রাপ্তি। বিরাট কোহলিকে সরানো নিয়ে সেই সময় কম বিতর্ক হয়নি, সবটা তিনিই সামলেছেন। আবার যখন ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব বদল নিয়ে বিতর্ক, তখন সৌরভ বোর্ডেরই পাশে দাঁড়ালেন। এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে তিনি বললেন, রোহিতকে সরিয়ে শুভমানকে আনার সিদ্ধান্তে ভুল দেখছি না। শুভমান টেস্টে ভালো করেছে, সেই জন্য ওয়ানডে অধিনায়কত্বও পেয়েছে। ওর মধ্যে প্রচুর প্রতিভাও রয়েছে। প্রাক্তন বোর্ড সভাপতির বিশ্বাস, এই সিদ্ধান্ত নেওয়ার আগে রোহিতের সঙ্গে কথা বলে নিয়েছেন বিসিসিআই কর্তারা। ২০২৭ বিশ্বকাপে এখনো বছর দুয়েক বাকি। অধিনায়কত্বহীন রোহিত বা বিরাট আদৌ ওই টুর্নামেন্টে খেলবেন তো? সন্দিহান সৌরভ নিজেও। তিনি বলছেন, ২০২৭ সালে রোহিতের বয়স ৪০ হবে, সেটা স্পোর্টসের বিচারে কম নয়। বিরাট বা রোহিতকে বিশ্বকাপ খেলতে হলে ফিট থাকতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ওরা কতটা ফিট থাকে সেটার উপর অনেক কিছুই নির্ভর করছে বলেই মত মহারাজের। হাই নিউজ নেটওয়ার্ক।